হ্যালো গাইজ, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। তো গাইজ, আমি আছি আপনাদের সাথে শরীফ হোসেন রনি। তো কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটা জানি না, তো আশা করি ভালোই লাগবে। তো আজকে সার্বিয়ার বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই, যে সার্বিয়ার কন্ট্যাক্ট ভিসাটা আসলে কি সেটা জানি না। তো আজকা 2 সপ্তাহ হয়েছে, তো আমি কাগজ জমা দিছিলাম যে সার্বিয়ার উদ্দেশ্যে কন্ট্যাক্ট ভিসা। তো বডি কন্ট্যাক্ট কত দিনে 2-3 মাসের ভিতরে আর কি আমাকে নিয়ে যাবে। তো অলরেডি 15 দিন হয়ে গেছে, বলছিল যে এই 1 সপ্তাহের ভিতরে ফার্মিট আসবে, কিন্তু কোনো টার্মিট আসে নাই। বর্তমানে অনেক টেনশানে আছি, যার কারণে ফার্মিটের অপেক্ষায়। তো সময় যাইতেছে না, তো চালু করতে চাচ্ছিলাম, যার কারণে বডি কন্ট্যাক্টকে আর কি প্রসেসিংটা নিলাম। তো বডি কন্ট্যাক্টকে এজেন্সির থেকে বলছিল যে বডি কন্ট্যাক্টে যাইবার। তো আমার নিজস্ব লোক আছে যে অলরেডি বাহিরে আছে, রোমানিয়াতে আছে, তো সে সার্বিয়ার কাজ করবে। তো ওনা আমার পরিচিতই, যার কারণে আর কি আমি ফাইলটা জমা দিছি। এখন আপাতত বুঝতেছি যে সেটাও হবে না। আসলে বডি কন্ট্যাক্ট 13 লাখ টাকা দিয়ে আর কি আমি কনফার্ম দিচ্ছি। আর আমাকে একটা এজেন্সিতে বলে নাই, আরও 2-3টা এজেন্সিতে বলছে যে বডি কন্ট্যাক্ট 10 লাখ টাকা, 11 লাখ টাকা কেউ চাইছে। কিন্তু আমি মনে করেন যে নিজস্ব লোক দেখা, যার কারণে আমি বডি কন্ট্যাক্টকে নিজের এলাকার মানুষের কাছে আর কি বইটা জমা দিচ্ছি। তো অলরেডি 15 দিন আপ হয়ে গেছে, বাট এখনও আপনার এই ওয়ার্ক পারমিটটা পাই নাই হাতে। তো বডি কন্ট্যাক্ট জাস্ট সার্বিয়া পর্যন্ত নিবে, সার্বিয়া পর্যন্ত নেওয়ার পরে আর তাদের কোনো দায়িত্ব নাই। তো পরবর্তীতে যদি আমি কোনো কিছু অন্য কোথাও যেতে চাই, তাহলে মনে করেন যা কিছু খরচ আছে সব কিছু আমারই বহন করতে হবে। তো সেই কথা অনুযায়ী আর কি আমি কাগজটা জমা দিছিলাম, কিন্তু আদৌ হবে কি না তা জানি না। তো অলরেডি 15 দিন তো বললামই হইলো, কিন্তু আর কিছুদিন অপেক্ষা করে দেখি কি হয়। তো একটার পর একটা ট্রাই কইরা যাইতেছি দৈনিক, কিন্তু ভিসার কোনো প্রসেসিংয়েই পাইতেছি না। তো চেষ্টা করতেছি অনেক, যত টাকাই লাগুক, যে 13 লাখ দিছি, কিন্তু সামনে আরও যাইলে সার্বিয়া যাওয়ার পরে আরও টাকা লাগবে, এটা তো জানেন আপনারা। তো বডি কন্ট্যাক্টে দিছি, এটা কি ভালো হবে না খারাপ হবে অনেকে ভাবতেছেন। তো আমি যতটুকু জানি যে একটু রিস্ক থাকে, তারপরেও রিস্কটা নিয়ে ইউরোপে যাওয়ার আশা যখন জাগছে মনে, অবশ্যই যেতে হবে, যেভাবে হোক যাওয়ার আশা। তো টাকার প্রতি মায়া না রাইখা, টাকাও বেশি এখন, তারপর মনে করেন যে এই কষ্টও বেশি, যেটা না বললেই নয়। তো গাইস, আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়টা। তো বডি কন্ট্যাক্টকে রওনা দিচ্ছি আপাতত। তো অলরেডি আপনার 3 লাখ টাকার মতন জমা দেওয়া হয়েছে, কিন্তু এই সপ্তাহে জানাবে সব কিছু আপডেট। তো গাইস, আজকে এই পর্যন্তই, বাকিটা জানায় দেব পরে।